আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। দীর্ঘ ৩৩ বছর পর উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। জাকসু নির্বাচনে এবার মোট ভোটার ১১,৮৯৭ জন। ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোট। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে। এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে ক্যাম্পাস জুড়ে। হল ক্যান্টিন ছাড়া বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ভাসমান দোকানপাট। সেই সঙ্গে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ জানান। শেখ সাদি হাসান আরও বলেন, ছাত্র শিবির ভোট কেন্দ্রগুলোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি ২৪-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভোটকে প্রভাবিত করতে একটি ছাত্র সংগঠনের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আরিফুল্লাহ। তিনি শঙ্কা জানিয়ে বলেন, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবরে দেখতে পাচ্ছি না। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। কথা বলছি তার সাথে। মুশফিক, আপনি তো সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখছেন, তো এখন কেমন দেখছেন ভোটের পরিবেশ? এবং সেই সাথে আরো জানাবেন, এত বছর পর জাকসু এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো এটা নিয়ে ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে আলাদা কোনো উচ্ছ্বাস বা উদ্দীপনা দেখতে পাচ্ছেন কিনা? তনুজা, এই মুহূর্তে রয়েছে মৌলানা ভাসানী হলে। এইখানে এই হলটিতে ভোটার সংখ্যা ৫১৪ জনের মতো। এরই মধ্যে কিন্তু অর্ধেকের মতন ভোট পড়ে গেছে বলে আমরা জেনেছি। কিছুক্ষণ আগেও ভোট কেন্দ্রের উপরে আসলে লাইন ছিল, আমরা উপরটা দেখাতে পারছি না আসলে ইন্টারনেট সংযোগের কারণে, দুর্বলতার কারণে। তবে ভেতরে কিন্তু আসলে যে পরিমাণে লাইন ছিল, ভোটার উপস্থিতি বেশ আছে এই হলে। এবং ডাকসুর মতো এখানে কিন্তু খুব বেশি ভোটার বাইরে দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা হলে হলে হচ্ছে ভোট কেন্দ্র। এই জন্য খুব স্বাচ্ছন্দ্যেই শিক্ষার্থীরা কিন্তু ভোট দিচ্ছেন। এবং যেটা জিজ্ঞাসা করলেন যে ৩৩ বছর পর আসলে অবশ্যই উন্মাদনা, উচ্ছ্বাস পুরো ক্যাম্পাস জুড়েই বিরাজ করছে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীরা তো এখনকার সকল শিক্ষার্থী আগে কোনো দিন জাকসু নির্বাচন দেখেনি, খুব স্বাভাবিকভাবেই, কারণ ৩৩ বছর আগে নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এবং অনেক শিক্ষক আছেন
বেশিরভাগ শিক্ষকও কিন্তু জাকসু নির্বাচন এর আগে দেখেনি। তো শুধুমাত্র শিক্ষার্থী না, শিক্ষকদের মধ্যেও এবং অন্যান্য যারা আছেন পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন সবার মধ্যে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে এবং উচ্ছ্বাস কাজ করছে এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আসলে চ্যালেঞ্জ বা প্রতীক্ষা যে আসলে কতটা সুষ্ঠুভাবে, কতটা সুন্দরভাবে এই আজকে ভোট গ্রহণ সেটা সম্পন্ন করা যায় এবং এই যে ৩৩ বছরের ভোট খরা বা নির্বাচন খরা জাকসুর, সেই নির্বাচন খরাটা কাটিয়ে জাকসু আসলে নতুন রূপে পুরো উদ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থী এবং ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে পারবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এবং এই পর্যন্ত আমরা পুরোটা ক্যাম্পাসে ঘুরেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, এখনো পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ বা অন্যান্য কোনো অনিয়মের আমাদের চোখে পড়েনি বা আমরা শুনিনি। তবে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা কিন্তু আসলে আচরণবিধি লঙ্ঘন সহ বহিরাগত যারা অ্যালামনাই আছেন তাদের অবস্থানের কথা তুলে ধরেছেন এবং বলেছেন যে কর্মকর্তাদের বা দায়িত্বশীলদের এই বিষয়ে জানানোর পর তারা ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই। ভোট কিন্তু চলছে পুরোদমে। তনুজা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস এবং এজিএস সহ অন্যান্য প্রতিনিধিরা। এ সময় তারা জুলাই যোদ্ধাদের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করেন। একই সাথে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও স্মরণ করেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।